আজকে সকাল সকাল উঠে গিয়েছি বাবুর স্কুলে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু হচ্ছে বাবুর এক্সাম শুরু। তো সকালে উঠে নাস্তা সব বানিয়ে নিয়েছি, ওর জন্য আমাকে বসে থাকতে হবে। আর বাহিরের ওয়েদারটা সকালে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বাট পরে হঠাৎ করে না বৃষ্টি চলে এসছে। সেটা বুঝতেই পারিনি যে আসলে বৃষ্টি হবে। বাবুকে নিয়ে তাড়াতাড়ি স্কুলে গিয়ে চলে যাই। তারপরে দেখি কিছুক্ষণ পরে দেখি আকাশটা একদম মেঘ করে আসে। তো করার কিচ্ছু নেই, ওভাবে থাকতে হবে, যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মানে যেহেতু বাবুর এক্সাম চলছে, তো ওকে এখন বাজে 8:30, তখন আমি বাবুকে ডেকে উঠিয়েছি। আর যেহেতু বাবুর এক্সাম, ওকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তার মধ্যে বুয়া চলে আসবে। বুয়া বলেছে যে আমি একটু সকাল সকালে তাহলে চলে আসবো। বললাম দেরি করে আসেন, বলে যে না দেরি করে আসবো না, আমি তাহলে আরও সকালে চলে আসবো। আবার হচ্ছে দেখা যায় ঘরের সব কাজকাম গুছিয়ে যেতে হবে, কারণ বাবুকে যেহেতু আমি স্কুলে বসে থাকবো, ওকে নিয়েই আসবো। আর সকালে উঠে দেখি বাহিরের ওয়েদারটা খুব ভালো ছিল, মানে অনেকটাই ভালো ছিল আর কি। কিন্তু হঠাৎ করে স্কুলে যাওয়ার পরে যেভাবে বৃষ্টিটা চলে আসবে সেটা আমরা বুঝতে পারিনি। আর আমি যার জন্য ছাতাটাও নিয়ে যাইনি, ছাতা না নেওয়াতে পরে দেখি আমার মেয়ে ভিজে ভিজে আমার কাছে আসছে। আর আজকে বাসা ভিজেই আসতে হয়েছে। আর বাইরের আবহাওয়াটা দেখেন কত সুন্দর, সকালে এত সুন্দর ভালো লেগেছে। এটা হচ্ছে অনেক সকালে যখন আমি উঠেছি। আর পরে বাবুকে হচ্ছে ডেকে ওঠার পরে বাবুকে 8:30টার সময় ডাকি। আর সকালে যেহেতু রুটি বানানো সম্ভব না অত তাড়াতাড়ি, তো বাবুর জন্য আমি একটু আটা চিনি দিয়ে গুলিয়ে চাপটির মতন আর কি করে দিয়েছি। এখানেও ড্রেসগুলো রেখে দিয়েছি, কারণ ওগুলো পরে স্কুলে যাবে। এই জন্য সব কিছু সামনে হাতের কাছে রাখলে ও নিজে পড়তে পারে, যেহেতু আমাকে সকালে নাস্তাটা রেডি করতে হবে। আর এদিকে বাবুকে বললাম যে হচ্ছে তুমি তোমার পানির পটটা নিয়ে নাও। ও যেহেতু স্কুল বন্ধ ছিল, তো আমি পানির পটটা আবার রেখে দিয়েছিলাম। পরে ও হচ্ছে পানির পটটা নিয়ে বলছে ওর মতন পানি ও নিয়েছে আর কি, যেহেতু স্কুলে পানি খেতে পারে। এখানে দেখি সকালে পাখি খুব কিচিরমিচির করছে, প্রচুর শব্দ করছে পাখিগুলো। আবার ওখানে আসলাম, এসে একটু পাখিগুলোর ওখানে একটু আর কি দেখশন করলাম আর কি। দেখে তারপর হচ্ছে আবার বাবুকে রেডি করানোর জন্য রুমে গিয়ে বাবু সব কিছু ঠিকঠাক কমপ্লিট করে দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম। এদিকে আবার ফির হচ্ছে বুয়া আবার ফির নানান কাহিনী মনে করে। বুয়া মনে করে যে হচ্ছে আমাকে হয়তো বা ডাকলে আমি শুনবো না, বা এরকম মনে করছে আমি হচ্ছে ঘুমাচ্ছি। বাট আমি ঘুমেছিলাম না, যেহেতু বাবুর স্কুলে, এই জন্য তো আমি সকালেই উঠবো। কিন্তু উনি এটা কিছুতেই বুঝতে চায় না। তো তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বাবুকে নিয়ে। আর যতটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করা যায় ঠিক ততটুকুই শেয়ার করছি, এর বাইরে আর কিচ্ছুই না। এটা হচ্ছে আমাদের বাসার অপোজিটে আর কি, আইডিয়াল মোড়ই বলে এটাকে। অপোজিটে ওই যে বাবুকে একটু নিয়ে নিয়েছিলাম। আর বাবু বলছে যে হচ্ছে আম্মু দেরি হচ্ছে নাকি, মানে স্কুলে যেহেতু আজকে সিট খুঁজতে হবে। তাই আমি বললাম না সেরকম দেরি হচ্ছে না। আর আমি ওকে প্রপারভাবে বলে দিচ্ছি যে তোদের ক্লাস ইয়ের ভিতরে গার্ডিয়ান অ্যালাউ না, গার্ডিয়ান শেড আছে ওইটুকুর মধ্যে গার্ডিয়ান সীমাবদ্ধ, তার ভিতরে আর অ্যালাউ না। পরে আমি ওকে বললাম তুমি গিয়ে একটু খুঁজে বের করো, দেখবা তুমি পারবা। তো ও বলছে যাচ্ছে মানে ফার্স্ট টাইম তো ও একটু নার্ভাস ফিল করছিল আর কি। তারপরে ওকে আমি অনেক বুঝিয়ে দিলাম। ও পরে বলছে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, আমি যাই। তাই আমি বললাম যে তুমি না পারলে তুমি একবার বলবে। বলে ঠিক আছে, বলবো আমি এসে। পরে আর আসতে হয়নি, আলহামদুলিল্লাহ ও নিজেই নিজের সিটটা খুঁজে পেয়ে গিয়েছিল। আমার কাছে আর আসতেও হয়নি আর বলতে নেই। এটা হচ্ছে আমাদের চেকপোস্ট, ওই যে ক্যান্টনমেন্টটা। এই ক্যান্টনমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে এই মানে জানি না, যখন হয়তো বা লোক নেয় তখন প্রচুর লোক এখানে থাকে। আর এই যে ক্যাফের দিক দিয়ে যাচ্ছিলাম, এই ক্যাফেটা আমার কাছে খুব ভালো লাগে। অনেক স্টুডেন্টই যেহেতু যাচ্ছে, আর এক্সাম টাইম, এই কারণে দেখা যায় যাচ্ছে এমনি সময় দেখা যায় যে এই রাস্তাটা এত জ্যাম থাকে, এই যে এতটুকু পরে থেকে আমরা যেতে পারি না, নেমে চলে যেতে হয় যদি একটু লেট হয়। কারণ বাংলাটারও যেহেতু স্টুডেন্টরা তখন আসে। আর যদি একটু আগে আগে যাই তাহলে হয়ে যায়। কিন্তু আজকে এক্সামের জন্য অনেকটাই ফাঁকা ছিল আর কি। আমরা একদম স্কুলের সামনে গেট পর্যন্ত চলে যেতে পারছি। এই যে আমার মেয়ের স্কুলের বিল্ডিংটা, এটা হচ্ছে মানে পিছন সাইডটা যেহেতু, এখন এটা হচ্ছে স্কুলের দ্বিতীয় গেট। আর ওটা হচ্ছে সামনের গেটটা, পরে ওখানে একদম সামনের গেট পর্যন্ত আর কি আজকে যেতে পেরেছিলাম। আর পরে ওই যে বললাম বসে থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি।
মানে ওকে যেহেতু শুধু আমি স্কুলের ভিতরে ঢুকে দিয়েছি আর অমনিতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা ভালো লেগেছিলো কারণ সামনে যেহেতু মানে টিন শেডের ওখানে বৃষ্টিটা ঝুমঝুম শব্দ হয়, সেটা খুব ভালো লেগেছে। প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছিলো। আর এটা হচ্ছে গার্ডিয়ান শেডে সবগুলো গার্ডিয়ান বসে থাকে আর কি। গার্ডিয়ানদের বাইরে যেতে অ্যালাউ না, সেই কারণে এখানে বসে থাকে। সামনে আরেকটা মাল্টিপারপাস ভবন আছে, ওখানেও গার্ডিয়ান বসে থাকে, দুটা ভবনেই। আর বৃষ্টিটা কত সুন্দর লাগছে না, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। তারপরে আমি বাবুকে বললাম যে তুমি মানে ওকে আমি হাত দিয়ে অনেকবার দেখার চেষ্টা করছিলাম যে ও যেহেতু এক্সাম শেষ ও বেরোয় চলে আসছে, বলছি যে তুমি এসো না। তারপরে ও বুঝতে পারছে না, ও যে এই সাইডটা দিয়ে ও আসে, ভবন এক যেখানে লেখা ওখান দিয়ে ও আসে। পরে আমি ওকে বললাম যে তুমি এসো না, লাগবে না, কিন্তু ও বুঝতে পারছে না। ও বৃষ্টির মধ্যে ভিজে মাথার মধ্যে শুধু বোর্ডটা দিয়ে, যেহেতু আমি ছাতা নিয়ে জানি, মাথার মধ্যে বোর্ডটা দিয়ে আমার কাছে চলে এসে আমাকে বলতেছে আম্মু স্যার তো বলছে ওখানে করতে, যাদের এক্সাম শেষ তাদের ওখানে বের হয়ে যেতে, ওই জন্য আমি চলে আসছি। বললাম তুমি ভিজে গেলে না? মেয়ে আমার যথেষ্ট ভিজছে, আমিও ভিজে গিয়েছিলাম, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর যেহেতু রিক্সা পাচ্ছিলাম না, কোনো কিছু না, মানে যখন বের হয়েছি তখন একটু ঝিরি